সুস্বাগতম বন্ধুগণ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে গ্রাইন্ডার মেশিন কিভাবে সার্ভিসিং করবেন এবং কিভাবে কোনো কিছু ফল্ট হলে রিপেয়ারিং করবেন সেটাই দেখাবো। তো আমার একটা গ্রাইন্ডিং মেশিন ছিল, সেই মেশিনটা সুইচ পুড়ে গিয়েছিলো এবং সেই সুইচটা চেঞ্জ করব এবং তার সাথে কিভাবে সার্ভিসিং করতে হয় পুরো কমপ্লিট ভিডিওতে দেখাবো। তো শুরু করে যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাইন্ডিং মেশিন। তো এই মেশিনটা পুরার কারণ হচ্ছে আমি যাকে চালাতে দিয়েছিলাম সে চালাতে জানতো না, তো সুইচটা হোল্ড করে না রেখে চালাচ্ছিল মানে ট্রিপে, তার জন্য ফায়ারিং হয়েছিল ভিতরে, তাই সুইচটা হিট হয়েছিল এবং হিটের ফলে সুইচটা গলে গিয়েছিল। তো প্রথমে খোলার জন্য মেশিনটাকে প্রথমে উপরে যেটা 4টে নাট থাকে সেই 4টে নাট আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবো। তো আমাদের তাহলে আমরা সেই গিয়ার পার্টটা খুলে যাবে এবং গ্রাইন্ডিংয়ের মোটর যেটা আছে ওটা এক সাইড থেকে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন, এটাকে গ্রিসিং করে দেবো। আর এদিকের নাটগুলো অন্য থ্রেডের ছিল তাই আমি খুলতে পারিনি, নাহলে এই দিকটা খুলেও আমি দেখিয়ে দিতাম সম্পূর্ণ। তো এটা স্টার থ্রেড ছিল, তো স্টার থ্রেডের কোনো আমার এলএন কি থাকেনি তাই এটা খুলতে পারিনি। তো এরপরে আমরা এইদিকে পিছন দিকে যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা খুলে নেবো এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে ভিতরে কোনখানে সুইচটা লাগানো ছিল বা কীভাবে লাগানো ছিল সেই জায়গাটা পেয়ে যাবো। তো আমরা সুইচটা খুলে নিয়েছি কাজের জন্য, তখন আমরা ডাইরেক্ট করে চালিয়েছিলাম, কিছুটা কাজ বাকি ছিল তার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে সুইচটা খোলা হয়ে গেছে এবং কি যেটা আমাদের কয়েলগুলো আছে দুটো, সেই কয়েলের লিডগুলো খুলে নিয়েছি আমি। এরপরে আমরা কি করব, তো দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছেন কার্বনগুলো আমরা খুলে নেব। তো কার্বনগুলো খুলে নেওয়ার জন্য প্রথমে আমাদের যে স্প্রিংগুলো আছে সেই স্প্রিংগুলো একটু তুলে সাইডে দিয়ে দেবো এবং কার্বনগুলো টেনে দিলেই বেরিয়ে যাবে। তো এইভাবে কার্বনের লিডটা খুলে নিতে হবে, যেটা আমাদের কার্বন বাসবার আছে ওই কার্বনের বাসবারের সাথে কার্বনের লিডটা খুলে নিতে হবে এবং কার্বনটা বের করে নিতে হবে। তো এই মেশিনে 2টি কার্বন থাকে, তো 2টি কার্বনই আমাদের খুলে নিতে হবে। তো কার্বনটি খুলে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে কার্বনটা খোলা হচ্ছে। তো এই কার্বন খুলে নেওয়ার পর আমাদের সামনের দিকের যেটা আছে সেই ক্যাপটা খুলে নিতে হবে। তো সেই ক্যাপটা খোলার জন্য যদি না খোলা যায় তখন আমাদের কি করতে হবে, হাতুড়ি দিয়ে চারদিকে ঘা দিতে হবে সামান্য করে আস্তে আস্তে, তাহলে আমাদের ক্যাপটা উপর দিকে উঠে যাবে এবং কি আমাদের যে বিয়ারিং আছে সেই বিয়ারিংটি খুলে যাবে। তো এরপর আমাদের আর্মেচারটা পুরো বেরিয়ে চলে আসবে। আর্মেচারটা দেখতেই পাচ্ছেন পিছনে বিয়ারিংটা ছিল, বিয়ারিংটা একটা রাবারের সাথে সেট করা থাকে তাই বেরোচ্ছিল না, টান ছিল, আর এখন বেরিয়ে গেছে। আর যেটা কালো রঙের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাস্ট ক্যাপ, যাতে ডাস্টগুলো কম ঢুকে তার জন্য। তো এখানে আমাদের ওয়াল কাটিংয়ের জন্য ডাস্টের পরিমাণ প্রচুর, তাই এই মেশিনের ভিতরে প্রচণ্ড ডাস্ট ঢুকেছে। তো ডাস্টের ফলে আমাদের অনেক সময় আর্মেচারে প্রবলেম হয়, আর্মেচারে ঘর্ষণ হয়, তাই আমাদের কিছুদিন ছাড়া ছাড়া বা কিছু মাস ছাড়া ছাড়া আমাদের সমস্ত গ্রাইন্ডারই সার্ভিসিং করতে হয়। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কত পরিমাণ ডাস্ট রয়েছে। আর এই যে দুটো কয়েল রয়েছে এটা হচ্ছে ফিল্ড কয়েল। তো এটা দুটো কয়েলই আমাদের টেনে বের করতে হবে। তো টেনে বের করলে আমাদের ফিল্ড কয়েলগুলো বেরিয়ে চলে আসবে এভাবে। তো যদি না বেরোয় একটু আস্তে আস্তে করে টানবেন তাহলেই ঠিক বেরিয়ে চলে আসবে। তো এই দুটো ফিল্ড কয়েল যখন বেরিয়ে চলে আসবে, তো দেখতে পাচ্ছেন এটা একটা ফিল্ড কয়েল এবং আর একটা ফিল্ড কয়েল যেটা রয়েছে সেটাও বেরিয়ে চলে আসবে। তো এই দুটো কয়েলের মধ্যে দুদিকে খাঁজ সিস্টেম থাকে, তো এই খাঁজের মাধ্যমে দুটো কয়েলকে একত্রিতে সেট করা হয়। তো দেখতেই পাচ্ছেন যে কয়েলগুলো বের করা হচ্ছে। তো কয়েলগুলো বের করার সময় তারগুলো ঠিকঠাক দেখে নেবেন, যদি তারের ছিঁড়ে যায় তো তখন তারের শর্ট হবে এবং জয়েন্ট করলে সেখানে হিট হয় এবং পরে গ্রাইন্ডিং মেশিনে কোনো ত্রুটি দেখা দিতে পারে। তাই যতদূর সম্ভব আপনারা ভালো করে তারগুলি বের করে নেবেন যাতে কোনো ছিঁড়া বা লকগুলো ভেঙে না যায়। তো এরপর আমাদের কি করতে হবে, তো এরপর আমাদের সমস্ত যে পার্টসগুলো বেরিয়েছে সেই পার্টসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আপনি থিনার ব্যবহার করতে পারেন বা ডিজেল ব্যবহার করতে পারেন। তো ডিজেল বা থিনার ব্যবহার করলেন সেগুলো ভালোভাবে মুছে পর কিছুক্ষণ শুকাতে দিতে হবে যাতে না কোনো ময়েশ্চার না থাকে তার মধ্যে। তো আমি পরিষ্কার করে নেব প্রথমে, তার আগে দেখাবো আমরা ফিল্ড কয়েলগুলো টেস্ট করা বা কীভাবে আমাদের ফিল্ড কয়েলগুলো টেস্ট করতে হয়। তো দুটো ফিল্ড কয়েল আছে, দুটো ফিল্ড কয়েলের দুটো করে টার্মিনাল আছে। তো তার জন্য আমরা সিরিজ ল্যাম্প নিয়ে নেবো একটা। তো সিরিজ ল্যাম্পটা আমরা বোর্ডে দিয়ে দেবো প্রথমে, তারপর চালু করব। তো সিরিজ ল্যাম্পটা বোর্ডে দেওয়ার পর চালু করার পর যখনই আমরা দু তারকে একসঙ্গে টাচ করবো তখন লাইটটা গ্লো করবে। তো আমরা ফিল্ড কয়েলের যদি দুটি প্রান্তে দেওয়া হয় তখন আমাদের লাইটটা গ্লো করবে, হালকা কম গ্লো করবে কিন্তু গ্লো করবে। যদি গ্লো না করে তাহলে জানবেন ফিল্ড কয়েলে প্রবলেম আছে বা ফিল্ড কয়েল কোথাও কেটে গেছে, আর যদি ফুল গ্লো করে তাহলেও জানবে ফিল্ড কয়েল শর্ট আছে। তো
তো দেখতে পাচ্ছেন ফিল কয়েল আমাদের পুরো সম্পূর্ণ ঠিক আছে। তো এইভাবেই ফিল কয়েলগুলো চেক করা হয় এবং আর্মেচারও এইভাবেই চেক করা হয়। তো আর্মেচার চেক করার জন্য আমাদের এইভাবে ফিল কয়েলগুলো টেস্ট করা হয়। তো এরপর আমরা দেখাবো কিভাবে মেশিনটাকে আবার নতুনভাবে সার্ভিসিং করব বা নতুনভাবে কানেক্ট করব। তো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের প্রথমের কাজ হচ্ছে সুইচের কাজ। তো এটা হচ্ছে আমাদের সুইচের একটা জিপ, যেটা এটার মাধ্যমে আমাদের সুইচটাকে অপারেট করা হয়। তো এটার জন্য আমরা প্রথমেই সুইচটা লাগাতে হবে। যদি এটা ভুলে যান তাহলে আবার সব খুলতে হবে ফিল কয়েল, আর না হলে এই সুইচটার যে পাতিটা এটা লাগানো যাবে না। তো আমাদের সুইচের পাতিটা দেখতে পাচ্ছেন আমি ওধার থেকে লাগালাম, এবং যেটা আমাদের বেরিয়ে আছে নিচের দিকে ওটা আমাদের সবসময় নিচ দিকে থাকবে, মানে ওই যে খাপটা আছে ওই খাপটার সাথে বসে যাবে। তো দেখুন বসাচ্ছি, এভাবে বসিয়ে দিতে হবে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের যেটা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন সুইচটা, তো সেই সুইচটা লাগিয়ে নিতে হবে। তো সুইচটা লাগানোর জন্য আমাদের সুইচে ক্লিপ আছে, ক্লিপ সিস্টেম। তো ওইটা পাতিটার সাথে এই সুইচটা আমাদের ক্লিপের মতো এঁটে যাবে। তো দেখুন টিপে দুদিক থেকে চাপ দিলেই আমাদের ক্লিপটা লেগে যাবে। তো ক্লিপটা লাগার সময় একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা হলে বুঝতে পারবেন, এবং দেখাচ্ছি আমি কীভাবে ক্লিপটা লেগেছে। তো এখন সব জায়গাতে বেশিরভাগ জায়গায় ক্লিপ থাকে, তো এটাও দেখুন দুদিকে চেপে দিয়েছে, তাহলে সুইচটা আর খুলে পড়বে না। নাহলে অনেক ক্ষেত্রে মেশিনের সুইচটার ক্লিপ যদি ভেঙে যায়। তো সুইচটা আমাদের ভালোভাবে লেগে গেছে। তো এইভাবে সুইচটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে। তো সুইচটা লাগানোর পর দেখতে পাচ্ছেন যে সুইচের পাত্রে একটা স্প্রিং আছে, সেটা খুলে গেছে। সেই স্প্রিংটা আমরা লাগিয়ে নিলাম। তো এটার ফলে এই স্প্রিংটার ফলে অটোমেটিক সুইচটা অফ হয়। তো এরপর আমাদের ফিল্ড কয়েল যেটা আছে সেই ফিল্ড কয়েলগুলো সেট করে নিতে হবে। তো খাঁজ আছে সেই খাঁজের মধ্যে সেট করে নিতে হবে, এবং যে গ্রাইন্ডার মেশিনের বডি আছে সেই বডির মধ্যে প্রবেশ করতে হবে। তো তার জন্য আমাদের যে 4টে লিড আছে সেই 4টে লিড আমরা সোজা করে নেবো, তাহলে আমাদের ফিল্ড কয়েলটা বসাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন 4টে ফুটো আছে, সেই 4টে ফুটোর মধ্যে আমাদের 4টে কয়েলের 2টো কয়েলের 4টে লিড বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 4তেই বেরিয়ে গেছে, এবং হালকা করে টিপে দিতে হবে ফিল্ড কয়েল দুটোকে। তো ফিল্ড কয়েলগুলোকে এমনভাবে টিপবেন যতটা যাওয়া ততটা পুরোটাই যেতে হবে। তো ভালোভাবে টিপে দিলে দেখতে পাচ্ছেন ফিল্ড কয়েলটা পুরোটাই আমাদের চলে গেছে, আর যাবে না। তখন জানবেন ফিল্ড কয়েলটা ঠিকঠাক বসে গেছে। তো ফিল্ড কয়েলটা বসে যাওয়ার পর আমাদের কি করতে হবে, তো আমাদের যে লিডগুলো বেরিয়েছে সেই লিডগুলো একটু চেক করে নিতে হবে যে কোথাও ভাঁজ পড়ে গেছে নাকি ভিতরে। তো ভাঁজ পড়লেই ফিল্ড কয়েলটা আটকে যায়। তো এরপর আমরা কি করবো, যে ডাস্ট ক্যাপ আছে সেই ডাস্ট ক্যাপটা লাগিয়ে দেবো এবং একটু টিপে দেবো। তাহলে আমাদের ডাস্ট ক্যাপটা ফিটিং হওয়ার পর আমাদের আর্মেচার যেটা আছে সেই আর্মেচারটা আমাদের লাগিয়ে দেবো। তো আর্মেচারটা দেখতে পাচ্ছেন আমাদের যে থ্রেড আছে গিয়ারের, সে তার নাটটা লুজ হয়ে গেছিলো। তো বিভিন্ন কারণের জন্য এই নাট লুজ হয়ে যায়। তো এটার জন্য আমরা প্লাস দিয়ে টাইট করে নেবো ভালোভাবে। তো এটা যদি আমাদের কোনো কারণে খুলে যেত লাগানোর পর, তাহলে আমাদের বিয়ারিংয়ের প্রবলেম হতো, এই বিয়ারিং বলছি থ্রেডের প্রবলেম হতো, যে থ্রেডটা আছে সেই থ্রেডের প্রবলেম হতো, এবং হতেও পারে বিয়ারিংও ভেঙে যেতে পারতো। তো ওটা আমরা টার্ন করে নিলাম। এরপর আমাদের আর্মেচারটা লাগাতে হবে। তো আর্মেচারটা লাগানোর আগে আমরা কিছুটা গ্রিস করে নেবো, যে এই থ্রেডটা আছে সেই গ্রিস করার জন্য আমাদের পুরোনো গ্রিসটা আমাদের ভালোভাবে তুলে নিতে হবে। তো পুরোনো গ্রিসটা তোলার পর আমাদের সামান্যভাবে গ্রিসিং করে দিতে হবে, বেশি গ্রিসিং করারও দরকার নেই এবং কম গ্রিসিংও করা চলবে না। এবং গ্রাইন্ডারের যে অপর দিকটা আছে ওটাও একটু সামান্য গ্রিসিং করে দেবো। তো ওটা আমরা খুলতে পারিনি, অন্য থ্রেডের নাট ছিল বলে, তো আমরা বাইরের থেকেই ভালোভাবে একটু গ্রিসিং করে দেবো। তো এর জন্য আমাদের লাল গ্রিস ব্যবহার করলে খুব ভালো হয়। তো লাল গ্রিস ব্যবহার করা হয় শুধুমাত্র যেখানে হিট বেশি হয় সেখানে লাল গ্রিস ব্যবহার করতে হয়। তো আমার কাছে এই গ্রিসটা আছে, এই গ্রিসটা লাগাবো, এটা দিলেও চলবে। তো আমাদের আগের মেশিনেও এই সেম গ্রিস লাগানো ছিল, কিন্তু লাল গ্রিস যদি ব্যবহার করেন তাহলে আরও বেটার হয়। তো গ্রিস বিভিন্ন প্রকারের হয়, তাই আমরা এখানে যেটা ধূসর কালারের গ্রিসটা আছে সেটাই ব্যবহার করছি। তো খুব বেশি ব্যবহার করা চলবে না। তো যদি আপনাদের কাছে প্রথমে গ্রাইন্ডার মেশিনের খাপ থাকে, তো সেখানে লেখা থাকে বা ম্যানুয়াল বক্সে যে আমাদের গ্রাইন্ডার মেশিনে কতটা পরিমাণে গ্রিস ব্যবহার করতে হবে বা কত গ্রাম, তো সেভাবে তো আমি আমার পর্যাপ্ত পরিমাণে গ্রিসটা দিয়ে দেবো। তো বেশি গ্রিস দেব না। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা গ্রিস দেওয়া হয়ে গেলে আর্মেচারটা সেট করব। তো দেখতে থাকুন ভিডিওটি।
তো আমাদের গ্রিসিং করার হয়ে গেছে এবং আর্মেচারের যেটা ছিল সেটাতেও সামান্য গ্রিসিং লাগিয়ে দিচ্ছি। তো ভালোভাবে, তাহলে এটা ফ্রিকশন হবে না, আর ফ্রিকশন যত কম হবে তত বেশি দিন এই গিয়ারটা থাকবে, তার জন্যই গ্রিসিং করা। এই গ্রিসিংয়ের পর আর্মেচারটি আমরা লাগিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানেও আরেকটা ক্যাপ রয়েছে, তো এটা আমাদের একটু হালকা করে চাপ দিতে হবে, তাহলে আমাদের পিছনের বিয়ারিংটা যেটা আছে রাবার দেওয়া আছে পিছনে, সেটা সেট হয়ে যাবে এবং ক্যাপের সাথে মেট খেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্যাপের সাথে যেটা আমাদের উপরে আর্মেচার ছিল ম্যাট খেয়ে গেছে এবং আমরা সামনে একটা ঘোরালে পুরোটা ঘুরছে, দেখতেই পাচ্ছেন। তো আর্মেচারের কয়েলটার দিকে দেখুন ঘুরছে। তো আমাদের আর্মেচারটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এরপরে আমাদের উপরের যে গ্রাইন্ডারের উপরে যেখানে ব্লেড লাগানো হয় সেই জিনিসটা লাগাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তো তার জন্য আমাদের যেটা আছে সেটা নিয়ে নিতে হবে এবং সেটা ঠিক পজিশনে বসাতে হবে। তো ওটা পুরো চৌকা বা স্কোয়ারে আছে, যেদিকে ঘোরাবে সেদিকেই বসে যাবে, কিন্তু সেদিকে বসানো চলবে না। সবসময় আমাদের গ্রাইন্ডারের সুইচের ডান দিকে বা সুইচের বাঁ দিকে আমাদের ব্লেড থাকে, ডান দিকে নয়, বাঁ দিকে ব্লেড থাকে। তো এই দিকে ব্লেড থাকে, তো তার জন্য আমাদের গ্রাইন্ডারের যে মুখটা আছে সেটাও আমাদের বাঁ দিকেই থাকবে সুইচের। তো এইভাবে বা উল্টো দিকে থাকবে না, যেদিকে বসাবেন সেদিকেই বসে যাবে, কিন্তু ওটা ঠিকঠাক করে বসাতে হবে, নাহলে আবার খুলতে হবে। তো আমাদের ক্যাপটা একটু ঘোরাতে হলো, কারণ ওইটা ওই দিকে থাকবে তার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা বসে গেল। তো বসে যাওয়ার পর হালকা করে চাপ দিলে আমাদের সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পর আমাদের স্ক্রু যেগুলো ছিল 4টে স্ক্রু, সেই 4টে স্ক্রু আমাদের এঁটে দিতে হবে। তো 4টে স্ক্রু আটা হবে এবারে। তো দেখতে পাচ্ছেন 4টে স্ক্রু ভালোভাবে এঁটে দেবেন এবং টাইট করে এঁটে দেবেন, কারণ যদি টাইট কম হয় তো আমাদের এইটা গ্রাইন্ডার তো কম্পন বেশি হয়, তখন আমাদের কোনো বিপদ ঘটতেই পারে। কোনো কারণে যদি নাট ভেঙে যায় বা নাট খুলে যায়, তাহলে আমাদের গ্রাইন্ডিং মেশিনে যে ব্লেডটা লাগানো থাকে সেই ব্লেডটা ছিটকে যেতে পারে বা কোনো একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো তার জন্য আমাদের নাটগুলো খুব ভালোভাবে বেটে দেবেন। আর যদি কোনো কারণে এই নাটের থ্রেড কেটে যায়, তো আপনি পারলে বডিটা চেঞ্জ করে নেবেন এবং নতুন বডি লাগিয়ে নেবেন, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো এরপর দেখতে পাচ্ছেন আমরা যখন ঘোরাচ্ছি তো আর্মেচার সহিত ঘুরছে, তো স্মুথলি ঘুরছে, কোনো প্রবলেম হয়নি। তো আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের গার্ডের জন্য দেয়া থাকে, সাপোর্টের জন্য একটা হ্যান্ডেল থাকে, সেখানে স্ক্রুয়ের মতো থাকে, তো সেটা লাগিয়ে দিতে হয়। এরপর আমরা দেখাবো সুইচটা কী করে এই কার্বনটা ফিটিং করতে। তো কার্বনগুলো আমরা নিয়ে নেবো, যে সেম যেভাবে খুলেছিলাম সেভাবেই আমাদের কার্বনগুলো নিয়ে নিতে হবে। তো কার্বনগুলো আমাদের একটা ছোট বড় হয়ে গেছে কোনো কারণবশত, তো আমাদের এখনও কার্বনগুলো চলবে অনেক দিন, তো তাই চেঞ্জ করলাম না, নতুন কার্বন। আর যখন কার্বন লাগাবেন একটু উন্নত কোয়ালিটির কার্বন লাগাবেন, কারণ কম দামি কার্বন লাগালে আমাদের কার্বনের জন্য আমাদের গ্রাইন্ডারের খারাপ হতে পারে। তো আমাদের কার্বন লাগানোর প্রসেসও সেম। তো কার্বনটি প্রথমে লাগিয়ে স্প্রিং যেটি আছে সেটি সেই কার্বনের উপর ছেড়ে দিতে হবে। তো তাহলে আমাদের কার্বনটা নিচের দিকে চেপে থাকবে এবং আর্মেচারের সাথে সবসময় টাচ থাকবে। যদি আমাদের স্প্রিংয়ের প্রবলেম হয়, অর্থাৎ যদি স্প্রিংয়ে লুজ থাকে, তো আমাদের স্প্রিংটা টার্ন করা দরকার, না হলেও গ্রাইন্ডারে প্রবলেম দেখা দেবে। তো আমাদের স্প্রিং সব টার্ন আছে, তো আমি একবার টার্ন করেছিলাম, তো অনেক সময় আস্তে আস্তে ধীরে ধীরে স্প্রিংটা টার্নটা কমে যায়, তখন আবার স্প্রিংটা চেঞ্জও করতে হয় কিছু কিছু সময়, এবং কিছু কিছু সময় স্প্রিংটা আবার টার্ন করাও যায়। তো ওটা ঘুরিয়ে যদি আরেক পেজ দেওয়া হয় তো স্প্রিংটা আরও টার্ন হয়ে যাবে। তারপরে আমাদের বাসবার যেটা আছে কার্বন বাসবার, সেই বাসবারে দিয়ে দেবো কানেক্টার। তো এই আমাদের দুটো কার্বনেরই কানেক্টারে জয়েন্ট করে দেবো। এরপরে আমরা লিড কানেকশান করব। যে আমাদের 4টে লিড আছে সেই 4টে লিড কীভাবে কানেকশান করতে হয় সেগুলো দেখাবো, পুরো প্রসেস। তো তার আগে আমাদের সুইচটা লাগিয়ে নিতে হবে, যেটার সাহায্যে আমরা অপারেট করব, সেই সুইচটা লাগিয়ে নিতে হবে। তো সুইচটা লাগানোর জন্য আমাদের যে মেন লিড আসছে ব্ল্যাক এবং রেড, সেই রেড আর ব্ল্যাক সুইচের একটি প্রান্তে লাগবে এবং কয়েলের থেকে দুটি প্রান্ত সুইচে লাগবে। তো এই সুইচটা লাগানোর জন্য আমাদের দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়েছিলাম, তখন সেই তারগুলো উপর দিকে যাবে, এই প্রান্ত বেরোবে
তো প্রথমে আমরা তারগুলো বের করে নেবো এইদিকে। তো আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই তারগুলো অপোজিট সাইডে নিয়ে এসে চলে আসবো। তো এটা কোনো কারণবশত নিয়ে এসেছিলাম ওইদিকে, তো এইভাবে স্ক্রুড্রাইভারের সাথে নিয়ে চলে আসবো এবং সুইচটা তার অপোজিট সাইড থেকে, মানে যেদিকে তারগুলো আগে বেরিয়েছিল সেই দিক থেকে সুইচটা ঢুকিয়ে দেবো। তো সুইচটের মুখটা যেটা সুইচ টেপা আছে সেটা দেখুন আমাদের যে গ্রাইন্ডার মেশিনে একটা লাগালাম কালো রঙের জিপের মতো, সেই জিপটার সাহায্যে যখন উপর দিকে সুইচটা ঠেলবো তো সেই জিপটার সাহায্যে আমাদের সুইচটা টেপা যাবে। তো এটাই হবে। তো দেখতেই পাচ্ছেন সুইচটা সেট হয়ে গেছে এবং লকটা যেটা আছে এখানে দুটো লক থাকে, তো আমার একটা হিটের কারণে একটা লক ভেঙে গেছে। তো যদি ভেঙে যায় তো এটা পুরো বডিটাই চেঞ্জ করতে হয়, তো আমি বডিটা চেঞ্জ করলাম না। এবং সুইচের যেটা পাতি রয়েছে দেখতে পাচ্ছেন ওই পাতিটা একটু টেপে দিতে হবে যাতে সুইচের সাথে বসে যায়। তো এরপর দেখুন যখনই আমরা সুইচটা টিপবো তো আমাদের নিচে সুইচটা অন হচ্ছে এবং যখনই ছেড়ে দেবো তখনই আমাদের সুইচটা অফ হয়ে যাচ্ছে। তো এই ডাস্টের কারণে অনেক সময় সুইচের জাম লেগে যায় এবং অটোমেটিক চালুই হয়ে থেকে যায়, আবার হঠাৎ করে কম্পনের জন্য আবার বন্ধ হয়ে যায় মেশিন। তো তার জন্যই বিশেষ করে সার্ভিসিং করানো। যেসব জায়গায় ডাস্টের কাজ হয় গ্রাইন্ডার দিয়ে সেখানে গ্রাইন্ডার সবসময় আমাদের ভালো করে রাখতে হয় এবং সার্ভিসিং খুব দ্রুত করতে হয়। তো এরপরে আমরা কানেকশান দেখাবো যে কোনটা কিভাবে কানেকশন করতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিনা স্কিপ করে। তো এতদূর যখন ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই আশা করি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কানেকশানটি করছি, তো দেখতে থাকুন ভিডিওটি। তো দেখাচ্ছি প্রথম থেকে। তো আমরা এটা কার্বন থেকে সিরিজ করে আমাদের একটা কয়লা গেল ঘুরলো এবং যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের এই সুইচে দিতে হবে। তো সুইচে দেওয়ার জন্য লাগিয়ে দিলাম সুইচে এবং তারটা আমি সেট করে দিলাম সুইচে এবং এই অপর প্রান্তরে যাবে তো দেখা যাচ্ছে স্টার্ট হবে কানেকশন। তো ফার্স্ট আমরা কি করলাম, মেন লাইন আসছে এইটা দিকে, এই দুটোতে লাইন আসবে, লাইনে এবং নিউট্রাল। তো আমরা একটা নিলাম, এই দিকেরটা হচ্ছে একটা কয়েল, দেখো এই ভিতর দিক থেকে দেখতে পাচ্ছি। তো এইটা আর এইটা হচ্ছে একটা কয়েলটার টার্মিনাল, এই দুটো। তো আমরা একটা লাইনে জুড়েছি, জুড়ার পরে আমরা অপর টার্মিনালটা আমাদের কার্বনে জুড়েছি। তো কার্বনের এই প্রান্তে ঢুকে আর্মাচারে ঘুরে এবং এই কার্বনে বেরোবে। তো এই কার্বনে বেরোনোর পর আমরা এই পিনটা এই দিকের একটা কয়েল আছে, এই দুটো হচ্ছে একটা কয়েল। তো এই কয়েলটা আমরা সিরিজ করব। তো এটা আমরা সিরিজ করে দিলাম। তো এটা ভালোভাবে সেট করে দিতে হবে এখানে তারগুলো, এদিকে আমরা সিরিজ করে দিলাম। তো এরপর আমাদের এইখানে বেরোলো। তো এইটা আমাদের এবারে কী হবে, এটা আমাদের মেন লাইনে একটা ঢুকে যাবে, এদিকে যে একটা মেন লাইন আছে সেই মেন লাইনে ঢুকে যাবে। তো তারটা দেখি, তো তারটা আমাদের হালকা পুড়ে গেছে বলে লুজ হয়ে গেছিলো ক্লিপটা। তো আমরা ক্লিপটা ভালোভাবে টার্ন করে দেবো এবং লাগাবো। যদি লুজ থাকে তো আবার এই সুইচটি পুড়ে যাওয়ার চান্স আছে। তো লুজ থাকলে আমাদের হিট জেনারেট করবে এবং ফায়ারিং হবে এবং সম্ভবত মেশিনটি কোনো জায়গায় ফল্ট তৈরি করবে। তো আমাদের এই কানেকশানটি হচ্ছে দুটি আমাদের মেন কয়েল আছে যেটা ফিল্ড কয়েল বলে এবং একটি আর্মেচার আছে। তো আর্মেচারের সাথে ব্রাশ বার দিয়ে কার্বন দিয়ে আমাদের কানেক্ট থাকে দুটি পিন এবং ফিল্ড কয়েলের 4টি পিন। তো আমাদের ফিল্ড কয়েলের একটি পিন একটি কার্বনে এবং অপর একটি ফিল্ড কয়েলের একটি পিন কার্বনে দিয়ে দেবো এবং নেক্সটগুলি যে দুটি আছে ফিল্ড কয়েলের দুটি পয়েন্ট, সেই দুটি পয়েন্ট আমরা নিউট্রাল ফেজের সুইচে দিয়ে দেবো। তো এবং সুইচের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন আমরা ফেজ এবং নিউট্রাল দিচ্ছি। তো নিচ থেকে ফেজ এবং নিউট্রাল এবং অপর দিকে আউটপুট যেটা বেরোচ্ছে সুইচটা অন হলে আউটপুট বেরোবে। তো ভালোভাবে স্ক্রু দিয়ে এঁটে নেবেন যাতে কোনো লুজ কানেকশান না থাকে। লুজ কানেকশান থাকা মানেই মেশিনের প্রবলেম এবং হিট হবে এবং পুড়ে যাওয়ার চান্স আছে। তো ভালোভাবে টাইট করে নেবেন স্ক্রু ড্রাইভার দিয়ে। তো নেক্সট আমাদের কী করবো, নেক্সট আমাদের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা লাগিয়ে নেবো। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল গ্রাইন্ডারটা পুরো সার্ভিসিং। তো ভালোভাবে স্ক্রু দিয়ে দেবেন এবং তার যদি প্রবলেম থাকে তারে কোনো জায়গায় কাটা বা ছেঁড়া বা ফাটা তখন আমাদের গ্রাইন্ডারের তারটি চেঞ্জ করে নেবেন। তো তারটা আমাদের যেহেতু হাতে দিয়ে কাজ তাই আমাদের সবসময় সব কিছু ঠিক রাখতে হবে, না হলে একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো আমরা সিরিজ দিয়ে প্রথমে চেক করে নেবো। তো দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প জ্বলছে না। এরপর আমরা গ্রাইন্ডারের সুইচটা অন করব, তারপর দেখব তো আমাদের সিরিজ ল্যাম্পটা হালকা গ্লো করবে।
দেখুন, এবং গ্রাইন্ডারের সামান্য আওয়াজ করবে। তো তার মানে গ্রাইন্ডারটা পুরো সম্পূর্ণ ঠিক আছে। এবারে আমরা মেন লাইন দিয়ে চেক করব। তো আমরা যখন মেন লাইনে আমরা লিডটা লাগাবো গ্রাইন্ডারের, তো সুইচটা প্রথমে অফ করে নেব, নাহলে ঘুরতে থাকবে। তো এরপর দেখুন, আমরা যখন সুইচটা অন করছি তো আমাদের মেশিনটা চলছে, এবং অফ করলে মেশিনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খুবই ধন্যবাদ, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।